যখন মসজিদ থেকে অথবা মাহফিল থেকে রাজনৈতিক কোনো বিষয়ে যখন বক্তব্য দেওয়া হয়, তাদেরকে থামায় দেওয়া হয় যে হুজুর, মসজিদে রাজনীতির কথা চলবে না, হুজুর মাহফিলের মধ্যে রাজনীতির কথা চলবে না, আপনি হুজুর মানুষ, আপনি রাজনীতির কি বোঝেন, আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন কেন? বলে কি বলে না? নতুন শুনতেছেন নাকি আপনারা? মাহফিলে বক্তা কথা বলতেছে, যখন যেই দল ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগ, বিএনপি থাকলে বিএনপি, হুজুর থামেন, ওই বিষয়ে কথা বলা যাবে না, আমার নেতাকে নিয়ে কি করা যাবে না, কথা বলা যাবে না, রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলা যাবে না, আপনারা হুজুর মানুষ, আল্লাহ বিল্লাহ করবেন, আপনাদের কেন রাজনীতি নিয়ে কথা বলতে হবে? অথচ ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত রাজনীতি, আমার নবী রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন, আবু বকর রাজনীতি করেছেন, ওমর রাজনীতি করেছেন, ওসমান রাজনীতি করেছেন, আলী রাজনীতি করেছেন, প্রত্যেকটা সাহাবী রাজনীতি করেছেন। তারা দ্বীন ইসলামকে কায়েম করার জন্য তারা কি করেছেন? রাজনীতি করেছেন। তারা রাষ্ট্রনায়ক ছিলেন, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা বিচারপতি ছিলেন। ছিলেন কি ছিলেন না? তাহলে তুমি ইসলাম থেকে রাজনীতিকে বের করে দেওয়ার, বাদ দিয়ে দেওয়ার কি? কেউ না তুমি। এই জন্য ভাই, রাজনীতি এটা ইসলামের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারো এই কথা বলার ক্ষমতা নাই যে হুজুর মানুষ রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না, রাজনীতির কোনো বিষয়ে অপিনিয়ন দিতে পারবে না।